হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সব কিছু শেষ করে নিয়ে স্নান করে চলে আসলাম ঘরে। আর এখন খেয়ে নিচ্ছি থাইরয়েডের ওষুধ। তো ওষুধটা আমাকে সকালে খালি পেটেই খেতে হয়। তো অনেক তিতা লাগে ওষুধটা খেতে, আর আমার গলার মধ্যে আটকে যায়, তাই অনেক তিতা লাগে, বমিয়ে চলে আসে কখনো কখনো। তো মানে বমি হয়ে যাবে এমনটা ভাব হয়। তাই এদিকে বাবা সোনা ভাত খাচ্ছিল, আর আমি সকালে রুটি বানিয়েছিলাম, আর রান্নাটাও শেষ হয়ে গেছে। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর কালকে রাতে একবার রুটি বানিয়েছিলাম, তো কম করে বানিয়েছিলাম। তো খেয়ে দেখলাম যে ভালোই লাগছে, তার জন্য আজকে সকালে আবার বানালাম। তো বাসনগুলো ধুয়ে আবার ঠিক মতো রেখে দেবো জায়গা মতো ঠিক করে। আর সাথে সাথে না রাখলে পরে দেখবে মানে আলস্য লেগে যায়, যে করব বলে আর করা হয় না, থেকেই যায়। তাই সব কিছু একসাথে করে তারপর রান্না করতে গিয়ে বেরোনোর চেষ্টা করি। আর এদিকে আজকে তো এমনিতেই কিছু রান্না করিনি, শুধু একটাই বানিয়েছি, আর বেশি কিছু বানাইনি। তো গ্যাসটা রুটি করেছিলাম, তার জন্য একটু গ্যাসটা নোংরা হয়েছে, তাই গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, আর গ্যাসটা সব কিছু ধুয়েও আমি নিয়ে এবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ভাত খাওয়ার পর টেবিলটা মোছা হয়নি, টেবিলটা রয়ে গিয়েছিলো। তো এবার টেবিলটাকে মুছে নিচ্ছি, তারপর ঘরটাকে মুছে নেব। আর এদিকে দরজাটা দেখতে পাচ্ছ খোলাই আছে। তো জল আনবো, জল এনে ঘরটা মুছবো, তাই এই দরজাটা খুলে রেখেছি। এদিকে দরজাটা সবসময় খুলে না, কারণ কুকুর বেড়াল সবসময় এখানে থাকে, কখনো ঢুকে কি করবে, তাই জন্য দরজাটা বন্ধ থাকে। আর এই যে বডি অয়েল মাসাজ, এটা হচ্ছে মাসাজ অয়েল কেওকার্পিন। তো প্রথম ভেবেছিলাম এটা নেব না, তারপর এটা গায়ে দিয়ে দেখছি অনেকই ভালো, খুব ভালো। প্রথম ভেবেছিলাম এটা তো কখনো ইউজ করিনি, এটা কীভাবে নেব, তারপরে এটা ইউজ করে। হ্যালো বন্ধুরা, দেখো আমার মুখের অবস্থা। একটা শর্টস বানিয়েছিলাম, বাবা তেরে মলকা টুকরা হতে না দিলকা, এই শর্টসটা বানিয়েছিলাম, তাই এইরকম একটু মেকআপ করেছি। মুখের পুরো অবস্থা শেষ। তো মুখটা এবার ধুয়ে আসবো। তো অনেক কষ্ট হয় গানটা শুনলেই, অনেক মেয়েরাই তো এরকম, আমাদের মেয়ে মানেই তো এরকম কষ্ট, এরকম যন্ত্রণা। তো সবার ক্ষেত্রে এমনটা নয়, আবার সবার ক্ষেত্রেই এমনটা। তো এখন আবার রুটি করে নিচ্ছি, কারণ ভাত খেতে ইচ্ছে করছে না কয়দিন থেকে। আর কিছুটা গরমও পড়েছে, রাতে ঠান্ডা লাগছে, আবার দিনের বেলা গরম লাগছে। তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, আর তার জন্য হয়তো এত সব বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ছে। শুধু আমার বাচ্চা নয়, সব বাচ্চারই বমি, তারপর পটি হচ্ছে। তো ডক্টরের কাছে যাওয়ার পর দেখেছি যে বেশিরভাগ বাচ্চাদেরই এটাই সমস্যা। তো এখানে তো পরের দিন সকালে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আজকে তো প্রফেশনাল স্কুলে এক্সাম আছে, তাই ওকে নিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমাকে খিচুড়ি দিয়েছিলেন, খিচুড়িটা খেয়ে আমি ওকে স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে আর ভালো লাগেনি, শুয়ে পড়েছিলাম। আর এদিকে বাবার সময় চানাচুর খাচ্ছে, ওর দাদু চানাচুর নিয়ে এসেছিলেন, আর এখন আমি সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি নিয়ে এসেছিলাম ওর পাপা সোনাকে যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম, তখন রাস্তার সাইডে দেখি নিয়ে বসেছিল, তো নিয়ে নিলাম। অনেক নারকেলের ছোলা জমেছিল, তো অনেক দিন থেকেই ধুপতি আনবো বলে আনা হচ্ছিল, তো রাস্তার পাশে দেখে মনে হলো, তো ভাবলাম নিয়ে নিই। তো দোকান থেকে ওর কাছে ফোন করে বলেছিলাম, দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। আর এই তেলটা মাথা যখন ধোয়া যায় তখন দিলেও একটু হলেও ভালো লাগে। আর অলিভ অয়েল তেলও প্রফেশনাল আমি সবসময় দিই না, সবসময় সরষের তেল দেওয়ারই চেষ্টা করি, কারণ সবসময় অলিভ অয়েল তেলটা দিলেও ওর বিশেষ করে ওর পটিটা কেমন হয়ে যায়, পটিটা ভালো করে হয় না, ওই তেলটা দেওয়ার পরে ভালো করেই হয়। তারপর জিনিসগুলো সবকিছুতে এবার বাঁধতে রেখে দিচ্ছি ঠিকঠাক করে। আর এখন বাজে রাত্রে 10টা, ওর বাবা শুয়ে পড়েছে, ওকে কিছুক্ষণ পড়িয়েছিলাম, কারণ এক্সাম আছে, তাই তো ওকে একটু পড়াতে হবে, তাই পড়তে নিয়ে বসেছিলাম। শুয়ে পড়েছে, ওর শরীরটাও একদম ভালো না,
বেসিকে রেখে দিয়েছিলাম, তারপর বাবা সোনাকে শুয়ে তারপর এখানে মাছটা ভেজে নিচ্ছি। তো এখন 10টা বাজে, মাছটা আমি ভাজছি আর খেতে খেতে প্রায় 12টাই বাজবে। তো এখন আর কিছু বানাবো না, আমার দুপুরে সব কিছু রয়ে গেছে, শুধু মাছ ভাজাই হলে হবে। পরাশ ডাল বানিয়েছি, তারপর বেগুন ভাজি বানিয়েছি, বাঁধাকপি শাক বানিয়েছি। তো আজকে এই পর্যন্ত ছিল, টাটা।